আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডস পার্ট 5। তো আমরা ইতিমধ্যে গুগল অ্যাডস পার্ট 4 পর্যন্ত আলোচনা করে ফেলছি। এই যে দেখেন আমার প্লেলিস্টে আসলে যদি আপনি আমার প্লেলিস্টে আসেন, আসার পর দেখেন এই যে আপনার ইউটিউব প্লাস গুগল অ্যাডস এখানে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনারা দেখবেন। এই প্লেলিস্টে যদি আপনি ফুল দেখতে পারেন, 12-13টা ভিডিও থাকবে, ফুল দেখলে পারলে আপনার ইউটিউব প্লাস গুগল অ্যাডসের একটা ধারণা চলে আসবে। আপনি অ্যাডস রান করতে পারেন পারফেক্টভাবে। তো আমি এখানে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতেছি। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলোতে আসবেন, ভিডিওগুলো দেখবেন। তো আজকে আলোচনা করব গুগল অ্যাডস পার্ট 4। তো গুগল অ্যাডস পার্ট 4 দুঃখিত, গুগল অ্যাডস পার্ট 5, মানে পার্ট 5 আলোচনা করবো একটা ভিডিওতে আমরা কীভাবে ভিউজ নিয়ে আসবো গুগল অ্যাডসের মাধ্যমে। এটা কিন্তু পুনরায় পুঙ্খানুভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওতে কীভাবে আমরা অ্যাড চালাবো। তো আমরা অর্গানিক কাজ করবো, কাজ করার পর যদি বাইরে যদি পেডের কথা বলে, গুগল অ্যাডসের কথা বলে, তাহলে আমরা কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে ভিউজ নিয়ে আসবো, নন স্কেবল কি ফিড অ্যাডস কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো প্লাস বুঝবো। আজকের এই ভিডিওটি দেখলে আপনি এটা কি ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। এই গ্রুপে 100% আপনার যুক্ত হবেন এবং ডিজিটাল মার্কেটিং যে কোনো সকল তথ্য জানতে আপনি এখানে মেসেজ করবেন। আমি আপনাকে সাহায্য করবো আর আপনারাও আমাকে সাহায্য করবেন। তো কথা না বেরিয়ে সোজাসুজি চলে যাচ্ছে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো আমরা কিন্তু ইতিমধ্যে 4টা ক্লাস করে ফেলছি, সেগুলো দেখবেন কিন্তু, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে। আর এগুলো নিয়ে ডিফিক্টলি, মানে এগুলো নিয়ে আরও বিস্তারিত আমি আগামীতে আমাদের পেড কোর্স আসতেছে, সেখানে আমি আপনাদেরকে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব। তো আপনার পেইডভাবেও করতে পারবেন প্লাস ফ্রিতেও করতে পারবেন, কারণ আমি ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো প্রকাশ করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখুন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। প্রতিটি কাজ শেখার পর বায়ার পাওয়াতে শুরু করে প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে আমরা কীভাবে ভিউজ নিয়ে আসবো। তো সোজাসুজি চলে যাচ্ছে, একটা ক্যাম্পেইন আমরা চালু করবো শুরু থেকে শেষ, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা বুঝবেন কিন্তু সাদা মাঠে, না বুঝলে কমেন্টে জানাতে পারবেন। এখানে দেখুন আমরা গুগল অ্যাডসে চলে আসলাম, এখন পরে যে ক্রিয়েটে গেলাম, নিউ ক্যাম্পেইনে গেলাম, স্কিপে গেলাম। এখানে আসার পর সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল ভিজিট স্টোর, ক্রিয়েট ক্যাম্পেইন, এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, অনেকবার আলোচনা করে ফেলছি। তো আমরা এগুলো কোনোটাই অ্যাডস রান করবো না, আমরা ওয়েবসাইট দিয়ে দেখাইছিলাম। তো আপনারা যে আগামী বা যে 4টে ভিডিও আমি পাবলিশ করেছি সেই 4টে ভিডিও দেখলে ওয়েবসাইট সম্পর্কে আর ওয়েবসাইট সম্পর্কে আপনার বেসিক একদম ধারণা চলে আসবে যে ওয়েবসাইট কীভাবে একটা ট্রাফিক নিয়ে আসবেন A to Z। তো ওয়েবসাইট পেয়ে গেলে আপনি সেলসও করতে পারবেন, অ্যাওয়ারনেসও করতে পারবেন। আর আজকের এই ভিডিওটির পর আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন, ডোমেন হোস্টিং কী, cPanel কী, WP অ্যাডমিন কী, কীভাবে এটি র্যাঙ্ক করবেন, কীভাবে এটি বাই করবেন, A to Z বিস্তারিত সেই খুঁটিনাটি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনি যদি আমাকে ফলো করেন তাহলে ঘরে বসে থেকে কিন্তু আপনি সহজভাবে কাজগুলো শিখতে পারবেন। আর এরপর থেকে কিন্তু আরও প্রপারলি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, আরও খুঁটিনাটি দেওয়ার চেষ্টা করব। আমার কাজে হচ্ছে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে ফ্রিতেই শেখানো। তো অবশ্যই আমরা এগুলো কোথাও অ্যাডস রান করবো না, আমরা দরকার আজকে ভিডিও ভিউজ। সেই জন্য ভিডিও ভিউজের জন্য আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গাইড এখানে ক্লিক করব। যখন আমি এখানে ক্লিক করলাম, তো আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে মূল ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি হচ্ছে এগুলো। এখানে সাব ক্যাটাগরি নিচে দেখুন পারফরমেন্স ম্যাক্স, সার্চ, ডিমেন্ড গেন, ডিসপ্লে, শপিং, ভিডিও প্লাস অ্যাপস। এখানে দেখুন ভিডিও, ড্রাইভ অ্যাকশন অন ইউটিউব উইথ ইউর ভিডিও অ্যাডস। এই যে ভিডিও অ্যাডস আমি কিন্তু আজকের ভিডিওটিতে খুব ধীরে ধীরে দেখার চেষ্টা করবো, কারণ ভিডিও অ্যাডসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকে আপনার ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনার কাছে একটা ধারণা চলে আসবে। তো অবশ্যই ভিডিও অ্যাডসে আমরা ক্লিক করলাম। এখানে যখন আমরা ভিডিওতে ক্লিক করলাম, নিচে দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে কতগুলো ক্যাম্পেইন। তুমি কি ভিডিওতে ভিউজ চাও এমনটা, তার বলতেছে ইফিসিয়েন্ট রিচ, তুমি কি রিচ চাও নাকি টার্গেটেড ফ্রিকোয়েন্সি, শুধু রিচ দেখবে মানুষ, বা যদি পছন্দ হয় তো ভিডিও ক্লিক করবে। বলতেছে নন স্কেবল রিচ কি, ড্রাইভ কনভার্সন কি, অ্যাডস সিকোয়েন্সি কি, এবং অডিও, তোমার একটা অডিও আছে, তুমি কি সেটা মার্কেটিং করতে চাও। এগুলো যখন আমরা ঢুকবো তখনই বুঝতে পারবো সেই জিনিসগুলো। তো আমাদের সাদা মাটায় এগুলো একটা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে ভিডিও ভিউজ, কারণ আমাদের ভিউজ প্রয়োজন। এখানে দেখেন সাবস্ক্রিপশন, তুমি কি সাবস্ক্রাইব চাও, এগুলো কিন্তু এটা বলতেছে না। কেন বলতেছে না? আসলে সাবস্ক্রাইব কোনো দিন অ্যাড রান করা যায় না, বুঝতে পারছেন? সাবস্ক্রাইব কোনোভাবে অ্যাড রান করা যায় না, সেই জন্য আপনাকে ভিডিও ভিউজ অ্যাড রান করতে হবে। যদি মানুষ আপনার ভিডিওটি দেখে পছন্দ করলে কিন্তু এমনিতে কিন্তু আপনার সাবস্ক্রাইব করবে।
আগে দেখবে ভিডিও, পছন্দ হলে সাবস্ক্রাইব, না পছন্দ হলে সাবস্ক্রাইব কোনোভাবেই করবে না, কাউকে কোনোদিনও জোর করবে না। গুগল তো সাধারণত আমরা ভিডিও ভিউজ আমাদের প্রয়োজন, সেজন্য আমরা কী করবো, ভিডিও ভিউজ দেবো, আপনারাও ভিডিও ভিউজ দেবেন। আসলে এগুলো কিন্তু লাগবে না, আমাদের মূল লাগে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ আমরা সিলেক্ট করলাম, করার পর এখানে কন্টিনিউ ক্লিক করলাম। আমি আপনাকে আস্তে আস্তে দেখার চেষ্টা করবো, আর এইগুলো নিয়ে আরও ডিফিকাল্ট ভিডিও আসতেছে ইনশাল্লাহ, চিন্তা করবেন না। এখানে আসার পর এখানে বলছে ভিডিও ভিউজ, এই যে ক্যাম্পেন নেম, তুমি তোমার একটা ক্যাম্পেন নেম দিতে পারো। আপনি ভিডিও ভিউজ দিতে পারেন, বাইরের নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যেটাই হোক না কেন আপনি যে কোনো নাম দিতে পারেন। যে আমি এখানে যদি ভিডিও ভিউজ তারিখ আমি টেস্ট, যে যদি আমি টেস্ট বোঝানোর জন্য টেস্ট দিতে পারি, যে কোনো দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা আপনাদের টাকার সাথে ডলারের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কাটবে না, বেশি কাটবে না, কম কাটবে না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো নাম দিতে পারেন, তো আপনি বাইরের নামও দিতে পারেন। তারা বলতেছে মাল্টি ফরম্যাট অ্যাডস, এই দেখেন মাল্টি ফরম্যাট অ্যাডসে যখন আমি ক্লিক করলাম, এখানে বলছে গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরম্যাট ভিডিও অ্যাডস। তারপর বলছি স্কেবল ইন স্টেমেন অ্যাডস, ইনফিড অ্যাডস, শর্ট অ্যাডস। এখানে বলতেছে স্কেবল কি, ইনফিড কি, শর্ট অ্যাডস কি, এবং গেট মোর ভিউজ মাল্টি ফর ভিডিও অ্যাডস কি। এগুলো আপনার সবগুলো কারেক্ট মানে টিক্স মার্ক দেওয়া থাকে, আপনি টিক মার্ক কিন্তু উঠিয়ে দিতে পারেন, কিন্তু কিন্তু না থাকবে না। কেননা শুনুন, আপনার এই ভিডিওটি, আপনি যে ভিডিওটি অ্যাডস রান করবেন, সেই ভিডিওটি কীভাবে করবেন, কীভাবে দেখাবেন। আমি যদি সাধারণত যদি আমি আমার ইউটিউবে যাই, ইউটিউবে যে হোমে যাই, আমি আপনাদেরকে দেখাই, যদি থাকে তো ভাগ্য ভালো আপনাদের। এখানে আসার পর দেখেন অ্যাডস রান ভিউজ নাই, এই সাইডে দেখবেন একটা অ্যাডস রান, এখানে ফিডের মতো চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান, আমি অন্য একটা ইউটিউব চ্যানেলে যাই, যাওয়ার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। ইউটিউবে গেলাম, আমি আপনাদের গায়ে ফিড অ্যাড কি বুঝতে পারবেন। এই দেখেন চলে আসতেছে, আপনাদের ভাগ্য ভালো। এখানে দেখেন একটা ফিড অ্যাড, এই দেখেন আমাদের, দেখেন এখানে দেখেন অ্যাড চলে আসলো, কিন্তু এইখানে দেখেন একটা অ্যাড চলে আসতেছে, অটোমেটিকলি কিন্তু অ্যাড চলে আসতেছে। এটা বলে ফিড অ্যাডস, অবশ্যই আপনারা বুঝবেন। তারপর অনেকগুলো আছে সাজেস্ট অ্যাড, আবার নিজ দিয়ে দেখা যায় অনেকগুলো ভিডিও এই সাইডে দেখবেন। আমি আপনাদেরকে দেখাই, মার্ক করে দেখাই, যদি দেখাই, মনে করেন এটা ডিসপ্লের মধ্যে আপনি ইউটিউবে গেলেন, এটা ইউটিউবে গেলেন, ইউটিউবের এই সাইডে দেখবেন ভিডিও শুরুতে একটা অ্যাড দেখা যায়, এটা হচ্ছে ফিড অ্যাড। আর এই সাজেস্ট অ্যাড, এই সাইডে দেখবেন সাজেস্ট অ্যাড দেখা যায়, সাজেস্ট অ্যাড। আবার অনেক সময় দেখবেন সার্চ করে নিচে, আমরা যখন সার্চ করে নিচে আসলাম, যখন একটা ইউটিউবে যখন সার্চ করার পর নিচে ইউটিউব ভিডিওগুলো দেখবেন, তখন দেখবেন আরও একটি অ্যাড দেখা যায়। আবার আপনি যে ভিডিওতে অ্যাড রান করবেন, দেখবেন এই সাইডে দেখবেন স্কেবল নন স্কেবল ভেসে ওঠে। এটাই বুঝতেছে স্কেবল অ্যাড নাকি নন স্কেবল অ্যাড, বুঝতে পেরেছেন? এখানে স্কেবল ভেসে ওঠে কিন্তু। তো আমাদের কী করবো, আমরা 4 আমরা এখানে টিক মার্ক দেবো, কেটে দিলাম। তো আপনাদের কাজ হবে এই 1, 2 ইনফ্যাট শর্ট অ্যাড সবগুলোতে আপনি টিক মার্ক দেবেন। এটাই হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো অবশ্যই 4টে টিক মার্ক দেবেন। তারপর নিচে বলতেছে বিট স্ট্র্যাটেজি, সিপিভি, কস্ট পার ভিউ, এখানে যখন সিপিভি দিলাম, কস্ট পার ভিউ দিলাম, তখন আমাকে এখানে মাউস কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, আমরা নিচে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। আমরা সিপিভি এখন আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। কস্ট পার ক্লিক, কস্ট পার ভিউ কত কাটবে আমার ভিডিও শেষে, আমরা এখন এটা ভিডিও শেষে দেখতে পারবো আমরা। তো এটা থাক, বিট স্ট্র্যাটেজি এটা থাকবে। তারপর বলতেছে বাজেট অ্যান্ড ডেটস, ক্যাম্পেইন টোটাল, তুমি যে ভিডিও অ্যাডস রানটি করবা, এটার জন্য টোটাল বাজেট কত, আপনাকে এখানে 100% টোটাল বাজেট সিলেক্ট করতে হবে। মানে আমি যে একটা ভিডিও অ্যাডস রান করতে চাই, এটার জন্য আমি কত ডলার খরচ করতে চাই, এখানে বুঝতে হবে। তো আপনি এখানে কত খরচ করতে চাচ্ছেন, আপনি $10 খরচ করতে পারেন, $20 খরচ করতে পারেন, $50 খরচ করতে পারেন, $100 খরচ করতে পারেন। আপনার উপর, আপনার বাইরের উপর ডিপেন্ড করবে। তো অবশ্যই এখানে টাকা ডলার বেশি, ভিউজও বেশি, টাকা কম ভিউজও কম পাবেন। কিন্তু সাধারণত যে আমি এখানে 100 দিয়ে রাখলাম, সমস্যা কি, 100 দিয়ে রাখলাম, $100। তারপর বলতেছে স্টার্ট ডেট, তোমার এই অ্যাডস রানটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এখানে তোমাকে দিতে বলতেছে। সাধারণত কি স্টার্ট ডেট 26 এপ্রিল 2025, মনে করেন এটা 27-এ শুরু হবে, দিলাম 27 শুরু হবে। তার বলতেছে 2x, তোমার অ্যাডস রানটি কবে হবে, আমি নিচে গেলাম শেষ কবে হবে, এটা শেষ কবে হবে 27 থেকে 31 দিলাম। বা কত উইক চলবে, 1 উইক, এই 27 এপ্রিল থেকে 2025 কত উইক চলবে, 2 উইক, 3 উইক, 1 মান্থ, 2 মান্থ, কত উইক চলতে পারে। তো আমি যে 3 উইক দিই বা 1 মান্থ দিই, 1 মান্থ দিলাম, যে আমার 1 মান্থ চলবে। যখন আমি 1 মান্থ দিলাম, এটা কেটে তুলে দিতে হবে না, এটা এই অবস্থা থাকে, এখানে কিছু করতে হবে না, ডেট দেওয়া লাগবে না। 1 মান্থ যখন দেবো তখন আমি এইখানে দেবো,
সাধারণত তাহলে দেখেন এই 27 এপ্রিল থেকে শুরু করে 27 এপ্রিল 2025, 1 মান্থ 27 মে 2025, মানে 1 মাস আমার অ্যাডটি চলবে। তো আপনারা এগুলো দেখে নেবেন। এখানে আসতে বসতেছে দেখেন $100 ক্যাম্পেন টোটাল অ্যামাউন্ট চালু করছি, USD 3.23 ডেইলি। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি চালু করলাম $100, মানে আমার $100 অ্যাডভান্স চলবে টোটাল 1 মাস। আর এখানে বলতেছে ডেইলি কত ডলার যাবে, দেখেন ডেইলি কত ডলার যাবে, 3.23 ডেইলি আপনার এত ডলার যাবে কিন্তু। তারপর নিচে আসলাম, এখানে বলতেছে নেটওয়ার্ক, আপনি কোন কোন নেটওয়ার্কে দেখাবেন, নেটওয়ার্কে চলে আসলাম। এখানে বলতেছে ইউটিউব, গুগল টিপি কি, তো গুগল টিপি আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমরা যে টিভিএস চালাই না আমরা, LED টিভি, তো এইগুলোতে আমাদের কোনোভাবেই প্রয়োজন নাই। এখান থেকে ভালো কিছু একটা আর্নিং করা যাবে না। তো অবশ্যই অবশ্যই ইউটিউব সাজেস্ট করে, ইউটিউব গুগল, শুধু ইউটিউবে যত প্ল্যাটফর্ম আছে সেগুলোতেই দেখাবে, ইউটিউব হোম অ্যান্ড ইউটিউব সার্চ রেজাল্ট। ইউটিউবের হোমে এবং ইউটিউব সার্চ রেজাল্টে তোমাকে এখানে দেখাবে, ভিডিও চ্যানেল দেখাবে। তো এটা আমরা নেটওয়ার্কে চলে গেলাম, ইউটিউব থাকবে। লোকেশন, আপনি কোন লোকেশনে দেখাতে চাচ্ছেন, অল কান্ট্রি, বাংলাদেশ, ইন্টার লোকেশন নাকি, এটা আপনার কোন দেশের ভিউজ আপনার প্রয়োজন। বাংলাদেশ হলে বাংলাদেশ, অল কান্ট্রি হলে অল কান্ট্রি, যে কান্ট্রির প্রয়োজন আপনাদের সেই কান্ট্রি আপনি দেবেন। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে, বাংলাদেশ হলে তো অবশ্যই বাংলা বা ইংলিশও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলা দিয়ে দিলাম, আবার ইংলিশও দিলাম, ইংলিশও দিলাম, কোনো সমস্যা নেই। বলতেছে, তারপর বলতেছে রিলেটেড ভিডিও। তো আমি যে এই অ্যাডটি চালাবো, কোথায় চালাবো, সব ভিডিওতে তো আর চালা যাবে না, অবশ্যই আমাকে রিলেটেড ভিডিওতে চালাতে হবে। যদি আমরা এখানে বলতেছে অ্যাড ভিডিও রিলেটেড টু ইয়ার ভিডিও অ্যাডস হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট, মানে তুমি যদি তোমার রিলেটেড ভিডিওতে অ্যাড চালাও তাহলে তোমার এখান থেকে একটা ভালো রেজাল্ট নিতে পারবা, ভালো একটা রেজাল্ট আসবে তোমার ভিডিওতে। অবশ্যই ওই রিলেটেড মানুষ ভিডিও দেখে, যে রিলেটেড মানুষ ভিডিও খোঁজে। আমার এটা ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিও, এখন যদি আমি এখানে ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিও অ্যাড চালাই তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে, অন্যথায় আসবে না কিন্তু। তো রিলেটেড ভিডিওস আসছে, এখানে আমরা ক্লিক করলাম, বলতেছে এখানে রিলেটেড ভিডিও, আমরা রিলেটেড ভিডিও ক্লিক করলাম। এখানে আপনাকে ভিডিও দিতে হবে যে আপনি কোন কোন ভিডিওতে চালাতে চাচ্ছেন। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে বলতেছেন অ্যাড টু 5 ভিডিও রিলেটেড ইউর অ্যাডস, মানে 5টা রিলেটেড ভিডিওতে আপনি দিতে পারবেন, 2টা থেকে 5টা কোন কোন রিলেটেড ভিডিওতে আপনার অ্যাডসগুলো চলে আসবে। যদি আমি এখানে ফ্রিল্যান্সার, যেহেতু আমি ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিওগুলো তৈরি করি, তো আমার যদি এই ভিডিওটা যদি আমি অ্যাড চালাই তাহলে আমাকে ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিওগুলোতে অ্যাড দেখাতে হবে, তাহলে একটা ভালো রেজাল্ট পাবো আমি। যদি আমি ফ্রিল্যান্সার যখন লিখলাম তখন দেখেন ফ্রিল্যান্সার রিলেটেড অনেকগুলো ভিডিও চলে আসলো। 100% আপনাদেরকে এই চ্যানেলগুলো মনিটাইজেশন করতে হবে, চ্যানেলগুলো অনেক বড় থাকতে হবে, মনিটাইজেশন করতে হবে, তাহলে এই চ্যানেলগুলো শো আপ করবে, অন্যথায় শো আপ করবে না। যদি আমি এটা দেই তো আপনি এইভাবেই 2টা বা 5টা দিতে পারেন। যদি আমি আরও একটি দেই, আরও একটি ফ্রিল্যান্সার, তো এখানে বাইরের ভিডিও যদি হয়, সেই বাইরের ভিডিও আপনাকে বুঝতে হবে যে বাইরের ভিডিও কোন রিলেটেড, ওই রিলেটেড আপনাকে অ্যাডসটা চালাতে হবে। আর এই ডাইন সাইডে বলতেছে এটা হচ্ছে মোবাইল ভার্সন, এটা হচ্ছে ল্যাপটপ ভার্সন। এখানে দেখুন কম্পিউটার ভার্সনটা দেখা যাচ্ছে না, তো আমরা মোবাইল ভার্সনে দেখলাম। এখানে দেখেন এইভাবে আপনাকে অ্যাডগুলো চালাবে, দেখেন এই রিলেটেড ভিডিও যখন ওপেন করবে তখন দেখেন এই যে স্পন্সার এইভাবে আপনার ভিডিওটি দেখাবে। তো আমি এখানে ডান করে দিলাম, অটোমেটিক 2টা দিলাম। তো আপনি 2টাও দিতে পারেন, 2টা থেকে 5টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বলতেছে এডিশনাল সেটিংটা আবার কি, যদি আমি এখানে ক্লিক করি বলতেছে ডিভাইস, তুমি কোন কোন ডিভাইসে দেখাতে চাচ্ছ, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেটস অ্যান্ড টিভি স্ক্রিনে। তো এগুলো আপনার সাধারণত দেখে নেবেন, এগুলোতে বুঝবেন কোন কোন বিষয়ে দেখা যাচ্ছে। শো অন ইলিজিবল সার্ভিস, মানে সবগুলোতেই, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট সবগুলোতে দেখাবো শো অন, এটা দেবো। আর সবগুলোতে যদি না দেখাই তাহলে আমরা এখানে সেট ক্লিক করে আমরা শুধু কম্পিউটারে দেখাবো নাকি শুধু মোবাইলে দেখাবো। যদি আমি টিভি স্ক্রিন দেখাই, টিভি স্ক্রিন তো উঠাই দেবো, টিভির দরকার নাই, শুধু ট্যাবলেট থাকবে, আপনার মোবাইল থাকবে, মোবাইল যদি না দেখায় মোবাইল কম্পিউটার তুলে উঠাই দেবো। আর যদি মনে করি আমাদের সব থাকবে, সবগুলোতে সবগুলোতে থাকবে। তো আমি সাধারণতভাবে আপনি সবগুলোতেই দেবেন নতুন অবস্থায়। যখন আপনি এইভাবে পারফেক্ট হবেন তখন আপনি এগুলো খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝতে পারবেন। শো অন অল ইজিবল, এটাই থাকবে আমাদের। তার বলতেছে ফ্রিকোয়েন্সি ক্যাম্পেন নন, এখানে গেলাম, এখানে বলতেছে তোমার এই ভিডিওটি ক্যাম্পেন ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি নাকি ক্যাম্পেন ভিউ ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু বোঝার আছে। তো আমি কিন্তু এই ভিডিওটি মেক করার আগে আমাকে একজন মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে যে ভাই আমার ক্যাম্পেনগুলো চালু হচ্ছে না, কিন্তু এটা কিন্তু এই কারণে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিন্তু এই ভিডিও অ্যাডস, এই ফ্রিকোয়েন্সি, এখানে দেন ক্যাম্পেন ইমপ্রেশন, তুমি যে আমি যে অ্যাডটি চালাবো শুধু কি ইমপ্রেশন করবে, শুধু কি দেখবে নাকি ভিউ করবে, মানে কি নাকি শুধু ইমপ্রেশন, শুধু এক নজরে দেখে চলে যাবে নাকি আমার ভিডিওটি ফুল দেখবে।
যদি ফুল দেখে তাহলে ক্যাম্পেইন ভিউ, মানে ভিউ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওরা দেখাবে যে ভিউ। যখন আমি ভিউ করলাম এখানে তার বলতেছে ইন্টার নাম্বার পার ডে, মানে আমি যে ভিউ দেখালাম মানে দেখাবো যে ভিউ একটা মানুষকে আমি ডেইলি কতবার দেখাবো, এটা হচ্ছে অ্যাডসের খেলা। মানে আমি যে অ্যাডটি চালাবো একটা মানুষকে কতবার দেখাবো। আর যদি ক্যাম্পেইন ইমপ্রেশন দেই তাহলে এখানে কিছুই করতে হবে না, ক্যাম্পেইন ইমপ্রেশন দিলাম, এখানে দেখেন একটা মানুষের কতবার ইমপ্রেশন দেখাবো। তো সাধারণত আমরা কি করব, ক্যাম্পেইন ইমপ্রেশন দেবো না, ক্যাম্পেইন ভিউ ফ্রিকোয়েন্সি দেবো। এটা সবথেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওর জন্য। তো এখানে ইন্টার নাম্বার আপনি পার ডে, এই যে পার ডে আসেন মানে দিন, একদিনে কতবার দেখাবেন পার উইক। তো আমি সাধারণত একটা জিনিস কি, একটা কিন্তু এখানে অ্যাডসের খেলা, আপনি কিন্তু এখানে বুঝবেন কিন্তু একটা মানুষকে সাধারণত কতবার দেখা উচিত আপনার ভিডিওটি। এখন আপনি ভাবুন তো, মানে আপনার এই ভিডিওটি একটা মানুষকে কতবার দেখাবে, একটা বিরক্তর কিন্তু ইয়ে আছে কিন্তু। এখন আপনি একটা মানুষকে যদি 10 বার দেখান, দিনে 10 বার দেখান, তাহলে কিন্তু আপনার প্রতি কিন্তু খুবই একটা বিরক্ত ফিল করবে, একদম আপনার ইউটিউব চ্যানেল ঢোকে একদম রিপোর্ট মেরে দেবে কিন্তু। মানে একটা কিন্তু মানে মানে একটা মানুষ তো একটা ইয়ে আছে, 10 বার তো দেখা যাবে না, এটা বুঝতে হবে কিন্তু আপনাকেও বুঝতে হবে। সেজন্য একটা আপনি এক কাজ করতে পারেন, পার উইকে আপনি 3 বার বা 4 বার দেখাতে পারেন। দিনে আপনি একবার দেখাতে পারেন, একবার বা 2 বার, 2 বারের বেশি দেখাটা কিন্তু ঠিক না কিন্তু। পার উইক দিলাম, পার উইকে আপনি এখানে 5 বার দিলেন বা 5 বার দেখাবে, 5 বার না দেখালে আপনি 4 বার দেখাতে পারেন, আপনি এখানে 10 বারও দেখাতে পারেন বা 100 বারও দেখাতে পারেন, এটা আপনার উপর কিন্তু নির্ভর করবে। এটা কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে এটা দিতে হবে। আমি দিলাম 5 বারে দিলাম বা 10 বারে দিলাম, কোনো সমস্যা নেই। তো আপনি এগুলো দেখবেন। তারপর নিচে বলতেছে ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন, এটা দিলাম, নিচে চলে আসলো অ্যাড, তারপর অ্যাড শিডিউল অল ডে। আপনি যে অ্যাডটা চালালেন, আপনি $100 অ্যাডটি চালাবেন, কাকে কাকে দেখাবেন, রিলেটেড ভিডিও দেবেন, ফ্রিকোয়েন্সি দিলেন, ডলার সব কিছু সেট করলেন। এখন শিডিউল 30 দিন যে আপনি দেখাবেন, 30 দিনে কি আপনি দেখাতে চাচ্ছেন নাকি দিন ভাগ করে করে দেখাতে চাচ্ছেন? এখানে বলতেছে যে ওয়াল ডে, তো ওয়াল ডে চলবে, প্রতিদিন চলবে। আর যদি বলছে অ্যাড ডে আসি, আবার এখানে ওয়াল ডে কতদিন, মানডে থেকে ফ্রাইডে দিলেন, মানে সোমবার থেকে শুক্রবার চলবে। কয়টা থেকে কয়টা, 12টা থেকে কয়টা, 12টা থেকে 1টা পর্যন্ত দিলেন। আবার পরের দিন দিলেন মঙ্গলবার দিলেন, শুক্রবার আবার স্যাটারডে দিলেন, আবার স্যাটারডে থেকে কতদিন চলবে, আবার স্যাটারডে থেকে আবার সানডে দিলাম। এবং এই দিনে কতদিন থেকে কতদিন চলবে, তো এইগুলো আপনার দেবেন, অলরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অ্যাড দেন, আবার অ্যাড যান, এইভাবে আপনি দিতে পারেন। এটা হচ্ছে অ্যাড শিডিউল। আপনার অ্যাডটি কখন চলবে, যখন দেবেন শুধু তখনই অ্যাক্টিভ থাকবে, অন্যথায় অ্যাক্টিভ থাকবে না। ডলার কিন্তু সেম কাটবে, কিন্তু এখানে ডলারের সাথে কোনো স্বাদ নাই কিন্তু, আপনার ডলার ডেইলি সেমভাবেই কাটবে। তারপর বলতেছে থার্ড পার্টি মেজারমেন্ট, এটা আপাতত কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। তারপর অ্যাড গ্রুপ নেম, তো আপনি এখানে গ্রুপ নেমও দিতে পারেন, যদি আপনি একাধিক অ্যাড চালান একটা ভিডিওর আন্ডার, তো এখানে গ্রুপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের টেস্ট ছিল, আমি এখানে অ্যাড গ্রুপ নাম টেস্টে দিলাম। এটা আমার কিছু না, যদি আপনি ফেসবুক অ্যাডসের কাজগুলো করে থাকেন তাহলে এটা বুঝতে পারেন। তারপর বলতেছে এখানে অডিয়েন্স, অ্যাড নেম ফর ইউর অডিয়েন্স, সেভ টু ইয়ার লাইব্রেরি, অপশনাল, ডেমোগ্রাফি, রিকমেন্ডেড, ইন্টারেস্ট, ডিটেল ডেমোগ্রাফি। এই সম্পর্কে কি আপনারা জানি, এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, এই সম্পর্কে আমরা জানি, আপনারা বলেন তো। আমি এই ব্যাপারে আজকে সামান্যতম একটু আলোচনা করব, সামান্যতম, কারণ এগুলো আমি ইতিমধ্যে 4টে ভিডিওতে আপলোড করছি, কথা বলছি, প্লাস ফেসবুক অ্যাডসে কথা বলছে, ডেমোগ্রাফ কি, ইন্টারেস্ট কি, তার অডিয়েন্স কি, মানে অডিয়েন্স কি, আপনি যে অ্যাডটি চালাবেন তাদের আচরণ কেমন হবে, তাদের চাকরি কীরকম হবে, তারা সিঙ্গেল না অবিবাহিত, তারা কী রিলেটেড কাজগুলো করে, সবগুলো এখানে খুঁটিনাটি কিন্তু সবগুলো আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডেমোগ্রাফি, রিকমেন্ডেড, তাদের ফিমেল, তার মেয়ে না ছেলে নাকি আনকাউন্ট, তাদের বয়স কত থেকে কত হবে, তাদের ওই আপনার অ্যাডিশনাল ডেমোগ্রাফি, তাদের নন প্যারেন্ট নাকি প্যারেন্ট, তাদের হাজব্যান্ড আছে না নাই, তাদের ইনকাম কীরকম আছে, আবার জান তাদের ইন্টারেস্ট, তাদের আগ্রহ কীরকম আছে, তাদের আগ্রহ, তারা ট্রাভেল করতে পছন্দ করে কিনা, তারা কম্পিউটার আছে কিনা বা বিজনেস সার্ভিস করে কিনা, তাদের বিউটি ওয়েলনেস আছে কিনা, তাদের ফিনান্সিয়াল রিলেটেড দেবেন এখানে, যেহেতু আপনাদের ফিনান্সিয়াল রিলেটেড, এখানে দেন ফিনান্সিয়াল রিলেটেড কম্পিউটার দেবেন বা ফিনান্সিয়াল রিলেটেড ভিডিওগুলো দেবেন। আপনি যে ফ্রিল্যান্সার লাগেন ফ্রিল্যান্সার দেবেন, বিজনেস সার্ভিস দেবেন, এগুলো সবগুলো খুঁটিনাটি কিন্তু আপনাকে ভিডিও অনুযায়ী দিতে হবে, যে আপনার একটা ভিডিও কোন রিলেটেড আছে। সব কিছু দেওয়ার পর এখানে বলতেছে অডিয়েন্স এক্সপেনশন, এনেবল অডিয়েন্স এক্সপেনশন, অবশ্যই এখানে এনেবল অডিয়েন্স এক্সপেনশন করে দেবেন। তারা বলতেছে কি কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ড কি, টপিক কি, প্লেসমেন্ট কি, অ্যাড কিওয়ার্ড কেন লাগবে ভাই আমাদের? ওই যে আপনারা আপনার ভিডিওটা যে আপনি অ্যাড চালাবেন, ইউটিউবে এসে সার্চ করবে না, সার্চ তো 100% করবে, তাই না? সার্চ করার পর দেখবেন আপনার এখানে চলে আসবে টপিক, অ্যাড কি, অ্যাড কিওয়ার্ডে যাবেন, এখানে অসংখ্য কিওয়ার্ড চলে আসলো। তো আপনি এখানে 4টে 5টা কিওয়ার্ড দিতে পারেন। প্লাস এখানে আপনি ইন্টার রিলেটেড ওয়েবসাইট,
যে ওয়েবসাইটগুলোতে ফ্রিল্যান্সার রিলেটেড কাজগুলো শেখা হয় সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, তাহলে এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করবে। আর আপনি অন্যথায় এখানে আপনি ফ্রিল্যান্সার রিলেটেড 4 থেকে 5টা কিওয়ার্ড দিতে পারেন, যে কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে ইতিমধ্যে সার্চ করা হয়। সার্চ করলে আপনার ওই রিলেটেড ভিডিওগুলো আসবে, সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে অ্যাডস দেখাবে। তো আপনি এখানে যে কিওয়ার্ড 100% 3টা থেকে 5টা দেবেন। তো আমার যেহেতু এটা ফ্রিল্যান্সার রিলেটেড, তাহলে আমি এখানে ফ্রিল্যান্সার রিলেটেড দেবো। এটা দক্ষ ফ্রিল্যান্সার, এটা কেটে দিলাম। আমি এখানে ফ্রিল্যান্সার রিলেটেড দিলাম, ফ্রিল্যান্সার দিলাম, ফ্রিল্যান্সার দেবেন। আরও অনেকগুলো দেবেন, ফ্রিল্যান্সার আউটসোর্সিং, ফ্রিল্যান্সার যা যা দেওয়া লাগে সবগুলো আপনি এখানে দেবেন। আমি আন্দাজে একটা দিচ্ছি, এগুলো আপনারা দেবেন 100%। তারপর টপিক গেলাম। এই টপিকটা কি, আপনি যে অ্যাডভান্টেজ চালাবেন কোন টপিক সার্চ এখানে ব্রাউজারে যাই, তাহলে বুঝতে পারেন। ব্রাউজারে এখানে বলতেছেন এই যে আপনি কোন ক্যাটাগরির উপর আপনার ভিডিও আরটি চালাতে চাচ্ছেন। আর্টিকেল এন্টারটেনমেন্ট, তারা কি এন্টারটেনমেন্টের ভিডিও বানায়, নাকি অটোর্স বেসিলেস, নাকি বিউটি ফিটনেস, নাকি বুকস লেকচার, নাকি বিজনেস ইন্ডাস্ট্রি, নাকি ফিনান্সিয়াল, নাকি ফুড ড্রিঙ্ক, এগুলো আপনারা 100% দেবেন। তো আমাদের সাধারণত কম্পিউটার ইলেকট্রিক এগুলো দেবেন। এগুলো এই রিলেটেড ভিডিওগুলো বা এই টপিকের ওপর যাদের ভিডিওগুলো পাবলিশ করে, এই হেলথ, এই গেমস, এই ফুড, এই রিলেটেড যারা এই টপিকের উপর যারা ভিডিওগুলো মেক করে, যারা ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করে ফেলছে, যারা এই রিলেটেড ভিডিওগুলো যারা মনিটাইজেশন করে ফেলছে, তাদের উপর আমার অ্যাডটি দেখাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে সার্চ করে আপনি নিয়ে আসতে পারেন, ফ্রিল্যান্সার রিলেটেড অমুক তমুক আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। প্লেসমেন্টে যাই। আপনি প্লেসমেন্ট ব্রাউজিং, ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাকি ইউটিউব ভিডিওতে শুধু, নাকি ভিডিও লাইন আপস, নাকি ওয়েবসাইট, নাকি অ্যাপস ক্যাটাগরি। তো আমাদের ওয়েবসাইট, অ্যাপ, ভিডিও লাইন আপস, ইউটিউব ভিডিও, এগুলো দ্বারা আপনি ইউটিউব চ্যানেল প্লাস ইউটিউব ভিডিওতে দেখাবেন। ভিডিওতে গেলাম, ইউটিউব চ্যানেল, এখানে ইন্টারে আসবেন। এখানে ইন্টারে আসলে আপনার যদি কোনো রিলেটেড কোনো ভিডিও পছন্দ হয়, যে আমি এই রিলেটেড ভিডিওগুলো দেখাতে চাচ্ছি, তাহলে আপনার ইন্টার প্লেসমেন্ট ইউআরএল লাইন বাই লাইন পেস্ট ইন লিস্ট। এখানে আমি যদি ফ্রিল্যান্সার লিখলে আসবে না, এখানে আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা দিতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখানে ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিওগুলোতে যাই বা ব্রাউজারে যাই, ইউটিউব চ্যানেল, এখানে আমাকে একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসতে হবে। ইউটিউবে গেলাম, ইউটিউবে যাই, যদি আমি বোঝানোর সাথে দাঁড়ান, ইউটিউব কেটে দিলাম, এন্টার করলাম, ইউটিউবে গেলাম, এখানে বলতেছে ফ্রিল্যান্সার গেলাম। এই যে ফ্রিল্যান্সার রিলেটেড যে ভিডিওগুলো আছে, মনিটাইজেশন করা যে ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনি এখানে দিতে পারেন। ব্রাউজিং প্লেসমেন্ট, মানে এই প্লেসমেন্টে আপনার এই ভিডিওটি অ্যাড চালাবে। আশা করি বুঝতে পেরেছেন। নিচে গেলাম, তার বলতে ক্রিয়েট এর অ্যাড, যে স্কিপ অ্যান্ড ক্রিয়েশন, এটা লাগবে না। ইউটিউব ভিডিও, এখানে বলছে অ্যাড আপ টু 5 ভিডিও, ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরমেন্স বাই ইউজিং ভিডিও উইথ ডিফারেন্ট। আপনি এই ভিডিওতে এখানে এরা বলতেছে যে আপনি কোন ভিডিওতে অ্যাড চালাতে চাচ্ছেন, মানে আপনি যে অ্যাড চালাবেন, আপনি যে এগুলো সিলেক্ট করলেন কোন ভিডিওতে অ্যাড চালাবেন, সেই ভিডিওর লিঙ্কটি আপনি এখানে পেস্ট করে দেবেন। তো অবশ্যই সেই ভিডিওটি আপনার হাই কোয়ালিটি হতে হবে, অনেক সুন্দর হতে হবে, তাহলে এখান থেকে ভালো জেনারেট করতে পারবেন। তো আপনি সাধারণত এখানে ভিডিওর লিঙ্কটি দেবেন। দেওয়ার পর এখানে বলতেছে বিট সিপিবি, আমি শুরুতে এটি এড়াইছিলাম। এই যে আমি দেখাই এখানে শুরুতে আমি এড়াইছিলাম, যেটা আমি বলে নেই বা যেটা আমাদের মার্ক করে দেখাছিল, তার নিচে এখানে বলছে সিপিবি। তুমি সিপিবি মানে কস্ট পার ভিউতে তুমি কত দিতে চাচ্ছ, তোমার পার ভিউতে কত ডলার খরচ হবে, তুমি এখানে দিতে পারো সিপিবি। তো আমি এখানে 0.0.01 দিতে পারেন। আপনার পার ভিউতে 0.01 দিতে পারেন, এত খরচ হবে। তারপরে ক্রিয়েট ক্যাম্পেইনে আপনি ক্লিক করতে পারেন। ক্রিয়েট ক্যাম্পেইনে আমি ক্লিক করি, এখানে যে ভিডিও ইউআরএল দিতে বলতেছে, বা আপনি যদি আপনি যে 0.01 দিলেন, আপনার কোন ভিডিওটি অ্যাড রান কপি, এখানে তো আমরা দেই নেই। যেটা আপনি ভিডিও অ্যাডস চালাবেন সেই ভিডিও লিঙ্কটি আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। ক্রিয়েট ক্যাম্পেইনে যাবেন, সব কিছু আবার সুন্দর করে একটু A to Z দেখাবে, দেখার পর পাবলিশ ক্রিয়েট করে দেবেন। 24 ঘন্টার রিভিউ থাকবে, 24 ঘন্টার পর আপনার এই অ্যাডটি সুন্দর করে চালু হবে। তারপর আপনি এখানে এসে এটা কেটে দেবেন, লিপ করলাম। তারপর এখানে আসার পর আপনি সুন্দর এখানে অ্যানালাইজ রিপোর্টিং সুন্দর করে আপনি দেখতে পারেন। এই এতটুকু ব্যাপার কেউ বুঝলো না। যদি না বুঝে থাকেন তো ভিডিওটা আবার দেখবেন। আর আমি এই ভিডিওতে প্রতিটা স্টেপ বলতে সহজভাবে বা
তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আর অবশ্যই এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, প্রতিটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এরপর ভিডিওগুলো আসবে ওয়েবসাইট রিলেটেড, কীভাবে একটা ওয়েবসাইট মেক করবেন, কীভাবে ডোমেন নেস্টিং কিনবেন, A to Z একটা প্লেলিস্টে তৈরি করবেন, একদম বেসিক ডিজিটাল মার্কেটিং প্লেলিস্টে আমি আপলোড করবো, আমি আপনাদেরকে বলে দেবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন হলো বা কোনো সমস্যা হলে আপনি আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।